আজকে একজন কি জানি কইতে আছে, কয় যে আপনি এত নিয়ম মানেন, আপনার এই অবস্থা কেন শরীরের? আমি কই যে নিয়ম না মানলে তো আমি 150 কেজি হইতাম, কারণ আমি ভালো খাইতে পারি। বুঝলেন এই কথা? আমিও 150 কেজি হইতাম, মানি বলে তো এখনো 70-এর নিচে আছে। বুঝতে পারছেন তো? এক একটা মানুষ এক এক ধরনের হয়, মানুষের বয়সের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়। হ্যাঁ, তো কারো এমনি শরীর হইতে চায় না, যতই খায় শুকায় খালি। ছোটবেলায় কত চেষ্টা করছি একটু মোটা সোটা দেখাইতে, লাগবে নাদুস নুদুস গবদা গবদা, কিন্তু মোটা তো হয়েই নেই, আরো কঙ্কাল ছিলাম। ডাক্তার হওয়ার পরও কত স্যাংড়া পোলা, এ আবার ডাক্তার নাকি? বুঝছেন? তো এখন আসলে মেটাবলিজম বয়সের সঙ্গে চেঞ্জ হয়। তো এটা আসলে আপনাদের সঙ্গে আমাকে মেলাবেন কি করে? আপনি আর আমি তো এক না। আমার আবার এমন সক্ষমতা আছে যেটার আপনি ধারে কাছেও নাই, বুঝছেন? তো আপনারও হয়তো অনেক গুণা আছে যেটা আমি ধারে কাছে নাই, কিন্তু সবাই তো একরকম হবে না, সবাই ভিন্ন রকম। এই জন্য আমি আমার রোগীদেরকেও বলি, দেখেন বেশি শুকাইয়েন না, বেশি মডেল হইতে যায়েন না, বেশি সিক্স প্যাক টোকায়েন না, পরে এনার্জি ঘাটতি হবে, ধাম করে পড়ে যাবেন। আপনারা খেয়াল রাখবেন যেন আপনার এনার্জি ঠিক থাকে। তাতে মেয়েদের যদি তলপেটে একটু ভুঁড়ি থাকে, নো ডন্ট ওয়ারি। আপনাদের 40 ঊর্ধ্ব পুরুষদের যদি একটু পেটে চর্বি থাকে, ডন্ট ওয়ারি, এটার জন্য আপনি মারা যাবেন না। এত বড় একটা না থাকলে হলো আর কি।